আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অনলাইন মোটিভেটেড মিশন প্রিপারেশনের আজকের ডিজাইন সাবজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা প্রথমে দেখে নিই যে অল টপিকস ফর ডিউটেড মিশন প্রিপারেশন সাবজেক্ট ডিজাইন। তো অধ্যায়ের নামগুলো রূপান্তরিত সেকশন এবং সমশব্দ বিম ডিজাইন। ডব্লিউএসডি ফরম্যাটে যে বিম ডিজাইন ইউএসডি ফরম্যাটে। এখন আরসিসি স্ল্যাবের মধ্যে ডব্লিউএসডি পদ্ধতি এবং আরসিসি স্ল্যাব ইউএসডি মেথডে। বন্ড এবং শেয়ার পীড়ন আমাদের অধ্যায়ের আছে। তারপর কলাম ডিজাইন আছে ডব্লিউএসডি পদ্ধতিতে এবং কলাম ডিজাইন ইউএসডি পদ্ধতিতে এবং ভিত্তি। এই ছিল আমাদের মূলত ডুয়েট মিশন প্রিপারেশনের জন্য রিটেন এবং এর সাথে আমাদের এমসিকিউ পার্টের জন্য আমাদের ডিজাইন থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো প্রথম অধ্যায় রূপান্তরিত সেকশন ও সমশব্দ বিম। তো আমি এই সূত্রগুলো পড়াবো না, আমি সরাসরি সূত্রে চলে যাচ্ছি এবং ম্যাথ দেখাবো। তো আমাদের প্রথম যে সূত্রটা সেটা হলো যে চাপ এলাকার স্ট্যাটিক্যাল তারপর স্টিলের পীড়ন এফএস। এফএস এর সূত্রটা m ডিভাইডেড বাই s d মাইনাস x ভাগ 3। এটাকে যদি আমরা d মাইনাস x ভাগ 3 যদি মান বসাই তাহলে z m ডিভাইডেড বাই s z। কংক্রিটের পীড়নকে মূলত এফসি দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র 2m ডিভাইডেড বাই j কে রুট s। এখন এখানে যে কে কেডি মানে জেডি মানে আমাদের জেডি মানে ডি মাইনাস এক্স ভাগ 3। তাহলে এখান থেকে একটা জে গেল আর এখান থেকে একটা ডি আছে এবং তারপর কে আর একটা ডি থাকলো, তাহলে কেডি মান ওভার এক্স এবং বাকি অবশিষ্ট থাকলে ডি। তাহলে টউ এম বি এক্স ডি মাইনাস এক্স ভাগ 3। এখন যে আমরা যদি সমশব্দ বিমের ক্ষেত্রে যদি আমরা সূত্র জানি m ডিভাইডেড বাই f ইজ ইকুয়াল টু bx স্কয়ার ডিভাইডেড বাই 6। তো এই ছিল আমাদের সূত্র। চলো আমরা এখন একটা ম্যাথে যাই। তো টাইপ 1 এর যে ম্যাথটা আছে সেই টাইপ 1 এর ম্যাথটা আমাদের কি সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নেই। একটি আরসিসি আয়তাকার বিমের প্রস্থ ছেদ কত দেয়া আছে 25 সেন্টিমিটার গুণন 45 সেন্টিমিটার। প্রদত্ত তথ্যাবলীর সাহায্যে কংক্রিট এবং স্টিলের পীড়ন নির্ণয় করো। অর্থাৎ এফসি এর মান বের করতে বলতেছে এবং এফএস এর মান বের করতে বলছে। কার্যকারী গভীরতার মান দেয়া আছে কত আমাদের 40 সেন্টিমিটার। মডুলার রেশিও এন এর মান দেয়া আছে 10 এবং 4টি 16 মিলিমিটার ডায়া প্রধান রড আছে। সর্বোচ্চ মোমেন্ট 9000 কেজি মিটার। তো এই যে আমাদের ডাটাগুলো দেয়া আছে এই ডাটাগুলো থেকে আমরা একটা ডাটাগুলো যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের দেখেন বির মান আয়তাকার বিমের প্রস্থ বির মান দেয়া আছে 25 সেন্টিমিটার এবং ডির মান দেয়া আছে। ডির মান দেখেন যে কার্যকারী গভীরতা অলরেডি দেয়া আছে। তাহলে আসলে ক্লিয়ার কভার কত দূর আছে 45 এর থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে আমরা 40 কার্যকারী গভীরতা পাই। অর্থাৎ আমাদের ক্লিয়ার কভার দূর আছে 5 সেন্টিমিটার। তারপরে এন এর মান দেয়া আছে। এন এর মান আমাদের কত দেয়া আছে 10 এবং এস এই যে চারটা স্টিল 16 মিলিমিটার ডায়া ব্যাসের দেয়া আছে। এই চারটা স্টিলে কি আছে চারটা স্টিলে আমরা কোথায় এরিয়া বের করে নিব। তাহলে চারটা স্টিলের এরিয়া যদি আমরা বের করতে যাই 4 ইনটু পাই বাই 4 ইনটু ডি স্কয়ার। দেখেন ডি এর মানটা দেয়া আছে মিলিমিটারে, আমরা সেটাকে সেন্টিমিটারে এককে নিয়ে যাব। তাহলে আমরা এস এর মানটা পাইলাম কত 8.04 সেন্টিমিটার স্কয়ার। তারপর দেখেন এই সকল এককগুলো আমরা সেন্টিমিটারে ইউজ করতেছি। যেহেতু আমরা সেন্টিমিটারে ইউজ করতেছি তাহলে মোমেন্টের মানটাও কি আমাদের আসলে সেন্টিমিটার ইউজ করা প্রয়োজন। তো এখানে দেওয়া আছে 9000 কেজি মিটার। তাহলে আমরা মিটারটাকে কি করলাম সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে 9 ইনটু 10⁵ কেজি সেন্টিমিটার আসলো আমাদের মোমেন্টের মানটা। এখন সাম্যাবস্থার শর্ত অনুযায়ী আমরা কি জানি bx স্কয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ns t মাইনাস x। তাহলে এখানে যদি আমরা সকল মানগুলো বের করি তাহলে আমরা নিরপেক্ষ অক্ষ যেটা ডিসটেন্স আছে মূলত আমরা x এর যে মানটা সেটা পাবো। দেখেন b এর মান 25, x এর মান 9 বের করতে হবে বাই 2, n এর মান আমাদের কত 10
এস এর মান হচ্ছে 8.04 এবং ডি এর মান হচ্ছে 40, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে এক্স এর মানটা পাইলাম, এক্স ইজ ইকুয়াল টু 13.14 সেন্টিমিটার। যদিও এটাকে উচ্চারণ করতে হবে 13.14 সেন্টিমিটার। এবার দেখেন যে আমাদের আরেকটা কি আছে যে কংক্রিটের পীড়ন চাইছে। তো কংক্রিটের পীড়নের সূত্র কি জানি আমরা? কংক্রিটের পীড়নের সূত্র জানি এফসি। এফসি তে পীড়নের এফ তে হচ্ছে স্ট্রেস এবং হচ্ছে যে সি তে হচ্ছে কংক্রিট, অর্থাৎ কংক্রিটের স্ট্রেস টুয়াইস এন ডিভাইডেড বাই বি এক্স ডি মাইনাস এক্স বাই 3। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, 2 এম এর মান বসাই দিলাম, বি এর মান বসাই দিলাম, এটা এক্স এর মান যেটা পাইলাম সেটা বসাই দিলাম, ডি বসাই দিলাম এবং এক্স বাই 3 এর মানটা বসাই দিলাম। তাহলে আমরা এখানে পাই কি 153.83 কেজি সেন্টিমিটার স্কয়ার। আরেকটা হচ্ছে স্টিলের পীড়ন। স্টিলের পীড়নটা হচ্ছে Fs is equal to m divided by s d minus x part 3। সেখানে m এর মানটা বসিয়ে দিলাম, as এর মানটা বসিয়ে দিলাম, d এর মান বসিয়ে দিলাম, x part 3 মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের হচ্ছে 1 নম্বর টাইপের ম্যাথ। তো আমাদের এই 1 নম্বর টাইপ, 2 নম্বর টাইপ, 3 নম্বর টাইপ আসলে সরি 1 2 3 ম্যাথ দেখো, অর্থাৎ আমাদের যেটা কাজ হলো সেটা হচ্ছে যে আমাদের কাজ হলো যে এই তিনটা ম্যাথ আছে, তিনটা মোটামুটি একই রকম। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যেহেতু একই রকমের ম্যাথ, সেহেতু তেমন কোনো কাজ নেই। তবে কাজ হচ্ছে আমাদের যে গভীরতা যদি দেওয়া থাকে টোটাল যে মানটা, যদি কার্যকরী ওর ভিতরে না দেওয়া থাকে, নর্মালি আমরা কাভারিং 5 সেন্টিমিটার ধরি, বটম কাভারিং, সেখান থেকে আমরা যে টোটাল মানটা দেওয়া আছে, যেমন 50 দেওয়া আছে এটি এর মান, সেখান থেকে আমরা 5 বাদ দিলে আমাদের কার্যকরী গভীরতা টি এর মান 45 পাবো। এরপর চলো আমরা 2 নম্বর টাইপের ম্যাথ। তো 2 নম্বর টাইপের যদি ম্যাথ করতে যাই, তাহলে আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো হচ্ছে ক্যান্টিলিভার বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট m is equal to omega L square divided by 2। সাধারণভাবে স্থাপিত বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট m is equal to omega L square divided by 8। এখন হচ্ছে যে এই একটা ওমেগা আর একটা l নিয়ে আমাদের w হয়, তাহলে w l বাই 8 যেমন একটা এটা মান, যেমন হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8। তাহলে কি বললাম, w কে ভাঙলে ওমেগা ইনটু এল পাই। আংশিক অবিচ্ছিন্ন বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট m is equal to omega l square divided by 8। 10 পুরোপিণ্ড অবিচ্ছিন্ন বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট m is equal to omega l square divided by 12। এখানে মূলত একটা 12 হবে। সমশত বিমের ক্ষেত্রে m divided by f is equal to b d square by 6। এখানে m সমান সমান বেন্ডিং মোমেন্ট, f সমান সমান বেন্ডিং পীড়ন। তো চলেন আমরা এখন কি করব, একটা ম্যাথ সলভ করব। তো এই যে 1 নম্বর ম্যাথ আছে, 2 নম্বর ম্যাথ আছে, 3 নম্বর ম্যাথ আছে, 4 নম্বর ম্যাথ আছে, 5 নম্বর ম্যাথ আছে, এখানে 5টা মূলত ম্যাথ আছে। আমাদের 1 থেকে 3 এর 3 যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো নরমালি একই রকম। তো আমরা একটা যে কোনো ম্যাথ দেখি। দেখেন বলতেছে 5 মিটার লম্বা একটি কাঠের বিমের প্রস্থ দেয়া আছে 10 সেন্টিমিটার, গড়ন আছে 20 সেন্টিমিটার। বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্য আছে কি 1000 কেজি লোড সরবরাহ প্রদান করলে কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে। তাহলে আমাদের কি চাইছে, একটি কাঠের বিম বলছে। তো কাঠের বিম যেহেতু সমশক্ত বিম, তাহলে আমাদের সূত্রটা ইউজ হবে m ডিভাইডেড বাই f বিডি স্কয়ার ভাগ 6। তো এখন দেখেন সর্বোচ্চ মোমেন্ট যেটা আছে m, সেই সর্বোচ্চ মোমেন্ট m কে m is equal to আমরা কি জানি, এটা যেহেতু দেখেন প্রতি মিটারে দেয়া আছে কত 1000 কেজি, তাহলে ওমেগার মানটা হচ্ছে 1000 কেজি পার মিটার। এল এর মান দেয়া আছে 5 মিটার লম্বা, তারপরে দেয়া আছে বিমের প্রস্থ, কাঠের বিমের প্রস্থ দেয়া আছে বির মান 10 এবং বির মান দেয়া আছে কত 20। এখন কথা হলো যে কাঠের বিমে যেহেতু রেইনফোর্সমেন্ট ইউজ করা হয় না, সেখানে এখানে কোনো ক্লিয়ার কাভারের কোনো কাজ থাকবে না, যে ডিটা পাবো সেই ডিটা আমরা সরাসরি বসাই দেবো। তো এই ছিল আমাদের ডাটাগুলো। আমরা এখন যেহেতু সাধারণভাবে স্থাপিত এটা বিম, তাহলে আমরা সর্বোচ্চ মোমেন্ট জানি ওমেগা এল স্কয়ার ডিভাইডেড বাই 8। ওমেগার মান হচ্ছে 1000, এল এর মান হচ্ছে 5 এবং হচ্ছে 8 ভাগ 8। তাহলে এখানে আসতেছে মানটা আসবে 3125 কেজি মিটার, কারণ আমরা এল এর মানটা কিসে বসাইছি, কেজিতে, মিটার বসাইছি। এখন এই যে মানগুলো আমাদের পরবর্তী ক্যালকুলেশনের জন্য আমরা মিটারও রাখতে পারি, কেজি মিটার রাখতে পারি, বা অথবা সেন্টিমিটার রাখতে পারি। তবে সেন্টিমিটার করলে ভালো হয় কি, বির মানগুলোর সাথে কাটাকাটি যাবে, তাহলে আমাদের কত দ্বারা 100 দ্বারা গুণ করলে কেজি সেন্টিমিটার হবে। এবার আমরা জানি যে m ডিভাইডেড বাই f ইকুয়াল টু b d স্কয়ার ভাগ 6। তাহলে এখান থেকে আমাদের যেহেতু মান বের করতে হবে f এর মান, f সমান সমান ওইদিকে যদি এইদিকে যায় তাহলে b d স্কয়ার নিচে আসবে আর 6 টা গুণ হবে, তাহলে 6m ডিভাইডেড বাই b d স্কয়ার, 6m ডিভাইডেড বাই b d স্কয়ার। এখন f এর মানগুলো বসাই, যে 6m এর মান এটা,
বি মানে এটা, ডি স্কয়ার মানে এটা। তো এই ছিল আমাদের টাইপ 2 ম্যাথ। এখন কথা হইতেছে যে পরবর্তী দেখেন ওমেগা ওমেগা দেখেন এখানে যদি আমাদের প্রতি মিটারের কথা না বলা থাকে, 4 মিটার 4 মিটার লম্বা একটি কাঠের বিমের উপর এত কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। এখন এখানে প্রতি মিটারের কথা বলে না, যদি প্রতি মিটারের কথা না বলে তাহলে আমাদের মানটা হবে কি ডব্লিউ, আর ডব্লিউ কে ভাঙা রেখে পাই ওমেগা ইন্টু এল। যদি পার মিটারে বলতো তাহলে ওমেগার মান ক্ষুদ্র হতো, ঠিক আছে, এখানে তখন 1500 কেজি পার মিটার হতো। তারপর যদি কাঠের বিমের অনুমোদন যোগ্য পীড়ন দেওয়া আছে 200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে এখন এবং বিমের আকার নির্ণয় করতে, এখন এই যে বিমের যখন আমরা আকারটা নির্ণয় করব তখন এখানে একটা সিস্টেম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে বিমের গভীরতা যেটা থাকবে সেই বিমের গভীরতা ডি হবে, এই ডিটা হচ্ছে প্রস্থের 2 গুণ, প্রস্থকে 2 গুণ করলে বি ইন্টু ডি অর্থাৎ বি ইন্টু 2 অর্থাৎ ডি সমান সমান 2b, 2 গুণ বি প্রস্থকে 2 গুণ করলে ডি সমান হয়। তাহলে আমরা একে যদি বি বি পাইলাম হচ্ছে ডি বাই 2, তখন আমরা আবার এখানে মানগুলো বসাই দিলাম, তাহলে এখানে মান আমাদের কত আসছে, ডি আসছে, দেখেন ডি আসছে 17। আমরা এটাকে মানে ফ্র্যাকশন আকারে থাকলে পূর্ণরূপে নিয়ে নেব। এখন হচ্ছে বির মান হচ্ছে ডি বাই 2, সেটাই মান আমরা বের করলাম। তারপর হচ্ছে বিমের আকার, দেখেন এখানে যদি 8.4 থাকতো তাহলে আমরা 8.5 ধরতাম, আর যদি 8.5 এর উপরে যাইতো তাহলে আমরা কি ধরতাম, 9 ধরতাম। আর এই ম্যাথটাও একই রকম ম্যাথ, এখানে পুরোপুরি বলছে অবিচ্ছিন্ন, সেজন্য 12 আসছে, যে এই ধরাটা তো আগেই দেখাইলাম। তারপর হইতেছে এই যে মানগুলো আমাদের, তো দেখেন এখানে আমাদের যে অঙ্কটা আছে, একটি 14 সেন্টিমিটার ব্যাস ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কংক্রিট সিলিন্ডার 28 দিনে ক্লিন করার পর টেস্টিং মেশিনে টেস্ট করে সর্বোচ্চ লোড কত হচ্ছে 40,000 কেজি পাওয়া গেল। সর্বোচ্চ পীড়ন এফ প্রাইম সি এবং অনুমোদনযোগ্য পীড়ন এফ সি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যে ডাটা দেওয়া আছে সেখানে ডি দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার, এবং এখান থেকে আমরা কি করি, ডাটা থেকে এরিয়া বের করতে পারি, এরিয়া বের করলে 153.86 সেন্টিমিটার, এবং পির মান দেওয়া আছে, লোড আছে 40,000 কেজি। আমরা এফ প্রাইম সির সূত্র জানি, এফ প্রাইম সি ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখানে লোড কত দেওয়া আছে 40,000 এবং ক্ষেত্রফল 153.86 দেওয়া আছে। এই মানটা হচ্ছে আমরা এফ প্রাইম সি এর মান, এবং হচ্ছে এফ সি যদি মান বের করতে যাই, এফ সি এর মানের সূত্র হচ্ছে এফ সি ইজ ইকুয়াল টু 0.45 এফ প্রাইম সি, তাহলে এর সাথে 0.45 গুণ করলে আমরা পরের মানটা পাবো। আরেকটা ম্যাথ আছে, একটি আদর্শ সিলিন্ডার কংক্রিটের নমুনা ইউনিভার্সাল টেস্টিং মেশিনের পরীক্ষার সময় 500 কিলোনিউটন লোড শূন্য করা হলো, কংক্রিটের এফ প্রাইম সি এর মান কত। এই 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 জিনিসটা আসলে কোথায় পরবর্তীতে আছে, আমরা যখন সামনে যাব তখন আর কি এটা আপনাদের দেখাবো। তো মূলত হচ্ছে যে একটি সিলিন্ডারের কংক্রিট সিলিন্ডারের মূলত হচ্ছে আমাদের ব্যাসটা দেওয়া থাকে, সেটা হইতেছে 15, ঠিক আছে, 15 সেন্টিমিটার। এই জন্য 15 সেন্টিমিটার নিলাম, তাহলে 15 সেন্টিমিটার থেকে এরিয়া হইতেছে আমাদের পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার, ডি এর মান হচ্ছে 15, তাই এখান থেকে এরিয়া পাইলাম, পির মান তো দেওয়া আছে যে 50 কিলোমিটার, তাহলে এফ প্রাইম সি জানি কি লোড ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন কথা হলো এই সূত্রটা আমরা কোথায় পেলাম, এই সূত্রটা আমরা সামনে আছে, এদিকে দেখা, দেখেন এই সূত্রটা হইতেছে যে যদি আমাদের কিউব হয় তাহলে 15 ইন্টু 15 দিলে আমরা এরিয়া বের হবে, আর যদি সিলিন্ডার হয় তাহলে 15 ইন্টু 15 হচ্ছে ব্যাস, এবং হইতেছে হাইট হইতেছে কত 30। তো আশা করি বুঝতে পারছেন এই এই ম্যাথটা ওইখানে এই ডায়াটা 15 ধরছিল, আমাদের লাস্টে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাতে, অর্থাৎ এই ম্যাথটাতে এই যে ডায়াটা যেটা ধরছিলাম কংক্রিট সিলিন্ডারের জন্য 15, সেটাই ছিল ওইখানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।